আসসালামু আলাইকুম। আমাদের ইফতার পার্টিতে আপনাকে স্বাগত। প্রথমে আমরা গেলাম খাসির বাজারে। সেখানে গিয়ে আমরা খাসির মাংস নিলাম, পিস পিস করে নিলাম, যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব। তারপরে আমরা সেখান থেকে গেলাম ফলের দোকানে। সেখানে গিয়ে যা প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, যেমন আপেল, কমলা, আঙ্গুর, খেজুর, সবকিছু আমরা এখান থেকে নিলাম। এবং নেওয়ার পরে আমরা সেখান থেকে বস্তাবন্দি করে আমরা প্লান্টের উদ্দেশ্যে রওনা হলাম। প্লান্টে রওনা দেওয়ার পূর্বে আমরা গেলাম কালামালের দোকানে। সেখানে গিয়ে পোলার চাল, ডাল, চিনি, লবণ, তেল, যা কিছু লাগে সবকিছু আমরা সেখান থেকে নিলাম। মোটামুটি বাজার করা শেষ। আর ইতিমধ্যে এদিকে মামুন ভাই আমাদের রান্না করার জন্য যে জ্বালানি লাগে তার ব্যবস্থা করতেছিলেন। আর আমরা এদিকে পেঁয়াজ কাটতেছিলাম। ভাই পেঁয়াজের যা ঝাঁজ আমাকে কাদাই ছেড়ে দিছে। এদিকে আবার বিদ্যুৎ দায় এবং মামুন ভাই আমাদের ছাড়াদের জন্য শসা, গাজর এসব কাটাকাটি করা শুরু করছিল। আর ওদিকে আমাদের রান্না আবার শুরু হয়ে গেছে। মাংসের সাথে আমরা আদা বাটা, হলুদ বাটা, রসুন বাটা, মশলা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি কুচি করে কেটে এবং তার সাথে তেল মিক্স করে আমরা সেখানে সুনামির ঝড় তুলে দিয়েছি। সেগুলো সুন্দর করে মাখলাম। আমরা মাখানোর পরে আমরা সেই রান্নাটা চুলার মধ্যে উঠাই দিলাম এবং সেখানে হালকা আছে সেটা আমরা নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেইভাবে কষিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন তারপরে কিছুক্ষণ পরে মাংসটা আমাদের রেডি হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। এদিকে আবার মিলাদ ভাই পোলার চালটা আমাদের সুন্দর করে পরিষ্কার করে নিতেছিল। আর অন্যদিকে আমরা সেই তখন থেকে সেই মরিচ, পেঁয়াজ এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো তখন থেকে আমরা কাটতেছিলাম আর কান্না করতেছিলাম। ভাই কান্নার চেয়ে অ্যাক্টিংটাই বেশি ছিল আর কি। যেহেতু আমরা আজকে বিরিয়ানি রান্না করবো, সেহেতু আমরা দিনাজপুরের যে অরিজিনাল চিনি গুঁড়া চালটা আছে সেই চালটাকে আমরা চুজ করেছি। চালটা অনেক ছোট ছোট এবং মসৃণ, খুবই সুন্দর চালটা এবং ঘ্রাণটাই অন্যরকম আর কি। প্রথমে একটি পাত্রে চাল, তেল এবং পেঁয়াজ এবং হালকা মশলা দিয়ে আমরা সেটাকে ভুনাই নিলাম। ভুনাই নেওয়ার পরে পানি দিলাম এবং পানি দেওয়ার পরে সেখানে আমরা বুট অ্যাড করলাম। বুটটা আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। পোলাও হবার শেষের দিকে আমরা মাংসটা এখানে অ্যাড করলাম। পোলার মধ্যে কোনো মশলাপাতি অতটা আমরা অ্যাড করিনি, যা অ্যাড করেছি আমরা মাংসের মধ্যেই অ্যাড করেছি। সুতরাং মাংসটা দেওয়ার পরে আমরা পোলার সাথে সেটাকে মিক্সিং করে, মিক্সিংটা আপনাকে ভালোভাবে করতে হবে। আর মিক্সিং ভালো করার জন্য আমার চেয়ে ভালো কেউ আর হয় না। সুতরাং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই জিনিসটাকে সুন্দর করে মিক্সিং করতে থাকলাম। অবশেষে মিক্সিং করা শেষ এবং তারপরে আমরা রুচি বাড়ানোর জন্য একটু হালকা কেচাপ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। আর এখন ফলের পর্ব। আমরা এখানে কমলা, আপেল, পেয়ারা এবং তরমুজ, আঙ্গুর সবকিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সেগুলো আমরা এখন ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু এখন প্রত্যেকটা ফলের মধ্যে ফরমালিন পাওয়া যায়, সুতরাং আমরা সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এই কাজে অনেকে হেল্প করেছে, মালিক দাদা, মামুন ভাই, মিল্লাত ভাই এবং আমাদের আব্দুর রব ভাই এখানে প্রমাণ করে দিয়েছে কাজে কোনো বয়স হয় না, ইচ্ছা থাকলেই সবকিছুই করা সম্ভব। ফলমূল পরিষ্কার করা শেষ, এখন ফলমূল কাটার পালা। আর সেই দায়িত্বটা পালন করতেছিল আমাদের জাকির ভাই। তিনি সুন্দর করে স্লাইস করে সেই ফলগুলো আর কি কাটতেছিল। অপরদিকে মিল্লাত ভাই এবং মামুন ভাই, ও কি রে, এ তো মধু মধু মধু। আসলে এটা একটা ভাইরাল ডায়লগ। সেই ভাইরাল ডায়লগটা এই তরমুজ নিয়ে। এই তরমুজটা দেখেন কত সুন্দর কালার। তরমুজ কাটার পরে শুরু হলো আরেক কাটাকাটি, সেটি শসা, গাজর, টমেটো, হালকা পেঁয়াজ, মরিচ সবগুলো কেটে সরিষার তেল দিয়ে একদম মাখানো হবে। সেই রকম একটা সালাদ তৈরি করা হবে। আর অপর দিকে আবার মিল্লাত ভাই আমাদের শরবত তৈরি করার জন্য উঠে পড়ে লেগে গেছে। তিনি এখানে কদবেল, কলা, আপেল, আঙ্গুর, তরমুজ, টেসমি জুস এবং লেবু দিয়ে সুন্দর একটি শরবত তৈরি করেছিলেন তিনি। এদিকে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল এবং আমাদের মোটামুটি সবকিছু আয়োজন করা শেষ। এখন শুধু পরিবেশন এবং খাওয়াটা। সত্যি কথা বলতে এখানে খাওয়া দাওয়াটা বড় বিষয় না। বড় বিষয়টা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের যে ভাই ব্রাদার আছে তাদেরকে ইফতার করানো। এবং এখানে আরেকটা বিষয় যেহেতু আমরা এখানে সবাই কলিগ, সুতরাং আমাদের এখানে সম্পর্কের অনেক সময় আপ ডাউন একটা হয়ে থাকে, অবনতি হয়ে থাকে, কখনো ভালো হয়ে থাকে। তো সেই জিনিসটাকে সমন্বয় করা এবং সবার সমন্বয়, একতা, দৃঢ়তা সেটা তৈরি করা, যার ফলে দেখা যাচ্ছে আমাদের কাজের পরিবেশটা অনেক উন্নয়ন হবে। তো আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। তো বিদায় দেওয়ার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের প্ল্যান ইনচার্জ জনাব মঞ্জুর আলম স্যারকে। তার উদ্যোগ ছাড়া এবং সবার সমন্বয়, সবার আন্তরিকতা ছাড়া এই অনুষ্ঠানটা সম্ভব হতো না। এবং খুব বিশেষ করে মিস করেছি আমাদের প্রিয় ভাই ব্রাদার এবং স্যারদেরকে, যারা বিগত দিনগুলোতে আমাদের পাশে ছিল। আমরা একসাথে ইফতার করেছিলাম, কিন্তু সময় তাগিদে তারা আমাদের সাথে নেই। ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হবে, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।